হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমাদের দেশের কৃষকরা এখনো যে কোনো আবাদ করার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে চলেছে, কিন্তু বিদেশে এই সবজির চাষ এমন স্মার্ট পদ্ধতিতে রোবোটিক টেকনোলজির মাধ্যমে করা হয় যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আমাদের দেশে বড় বড় বিল্ডিং করা হয় যে কোনো অফিস বা থাকার জন্য, কিন্তু বিদেশে বড় বড় বিল্ডিংয়ের ওপর শূন্যের মধ্যে সবজির চাষ করা হচ্ছে। আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, মাটি ছাড়া শুধু পানির উপরে এখন ধান চাষ হচ্ছে, আর শুধু ফাঁকার উপরে মাটি আর পানি সব কিছু ছাড়াই আলুর কুইন্টাল কুইন্টাল চাষ করা হচ্ছে এই বিল্ডিংয়ের মধ্যে। এমনকি এই বিল্ডিংয়ের মধ্যে সমস্ত রকমের সবুজ সবজির চাষ করা হয়, আর এই সমস্ত সবজিগুলো বড় বড় শপিং মলে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আজকের ভিডিও দেখার পর আপনি যদি একজন চাষি মানুষ হয়ে থাকেন তাহলে তো আবাদ করাই ছেড়ে দিবেন। আর আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, আজ আপনি যা কিছু দেখবেন প্রত্যেকটা জিনিস এআই টেকনোলজিতে স্মার্টলি ভাবে আবাদ করা হচ্ছে, এবং কম জায়গায় আমাদের থেকে 10 গুণ বেশি চাষ করা হচ্ছে। তো বেশি দেরি না করে চলুন মেন টপিকে যাওয়া যাক। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। আজকের যত সমস্ত ফার্মিং প্রসেস আপনারা দেখবেন, প্রত্যেকটা প্রসেস এখন বাংলাদেশ এবং ভারতেও শুরু হয়ে গিয়েছে। এবার চলুন মেন টপিকে। কিছুদিন আগে আপনারা ইউটিউবে দেখেছেন মাটির ওপরে ঝুলন্ত অবস্থায় আলুর ফার্মিং করা হচ্ছে, আর সেটা ছিল ইউএস এর একটা ফার্মিং প্ল্যানেটের ভিডিও। আর আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভারতের দিল্লি শহরে বড় একটা ফার্মিং প্ল্যানেটের ভিডিও। এবার হয়তো নিশ্চয় বুঝতে পেরেছেন এখন ভারতেও এইভাবে আবাদ করা হচ্ছে। চলুন এবার দেখা যাক এইভাবে ঝুলন্ত অবস্থায় কিভাবে আলুর চাষ করা হয়। এই আলু চাষ করার জন্য সর্বপ্রথমে আলুর বীজ রেডি করা হয়, আর এই আলুর বীজ আমাদের মতো দেশি পদ্ধতিতে নয়, কম্পিউটারের সাহায্যে অনেক রকমভাবে জেনেটিক পদ্ধতিতে এই বীজ রেডি করা হয়। তারপর এই সমস্ত আলুগুলোকে একটা জায়গায় চারানো হয়। তারপর আলুর গাছগুলো যখন কিছুটা বড় হয়ে যায় তখন গাছগুলোকে তুলে 24 ঘন্টার জন্য জলের মধ্যে কৌটোতে ভরে রেখে দেওয়া হয়। এবার এই সমস্ত গাছগুলোকে লাগানোর পালা। এখানে প্লাস্টিকের প্লেটের উপরে গোল গোল ছেদ করা থাকে। এই ছেদের মধ্যে স্পঞ্জের মিডিলে এই গাছগুলোকে একটা একটা করে লেগে দেওয়া হয়। সমস্ত চারা গাছ লাগানো যখন কমপ্লিট হয়ে যায় তখন বড় ওয়াটার ট্যাঙ্কের উপর এগুলোকে রেখে দেওয়া হয়, আর ট্যাঙ্কের মধ্যে যে জলটা দেওয়া হয় সেই জলের মধ্যে প্রয়োজনীয় কেমিক্যাল দিয়ে দেওয়া হয়। এই ধরনের কেমিক্যাল ব্যবহার করার ফলে মাটির থেকে প্রায় 10-12 গুণ এইভাবে আবাদ ভালো হয়। এই আলুর গাছের জড়গুলো কিন্তু পানিতে ডুবে থাকে না, মাঝে মাঝে মেশিনের মাধ্যমে ঝর্ণা দিয়ে জল স্প্রে করা হয়, যার ফলে গাছের চেহারা অনেক তরতাজা হয়ে থাকে এবং নিচের দিকে জড় অনেকটা ঝুলে যায়, যার ফলে আলুর পরিমাণ অনেক বেশি পাওয়া যায়। এইভাবে আবাদ করার ফলে গাছ থেকে একবার দুবার নয়, সারা বছর আলু পাওয়া যায়, আর প্রতি সপ্তাহে আলু এইভাবে তুলে নেওয়া হয়। আপনি 1 বিঘা জমিতে যতটুকু আলুর চাষ করবেন তার থেকে বেশি একটা ঘরের সামান্য জায়গাতে এই আলুর চাষ হয়ে যায়। এবার হয়তো নিশ্চয় বুঝতে পেরেছেন এইভাবে আবাদ কেন করা হচ্ছে। এখানে আপনারা সবুজ আর সাদা 2 রকমের আলু দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু দুটো আলাদা আলাদা জাতের আলু। সবুজ আলু বলে খেতে খারাপ হবে এমনটা নয়, সাদা আলুর থেকে এই আলুর দাম অনেক বেশি। আপনারা হয়তো অনেকে জানেন মরুভূমি বা রেতি বালু এলাকাগুলোতে কোনো সবজির আবাদ হয় না, আর সেই সব দেশগুলোতে মাংসের থেকে সবজির দাম অনেক বেশি হয়, যেমন সৌদি আরব, দুবাই, এই সমস্ত দেশগুলো। আর এই সব দেশগুলোতে বর্তমানে এখন খুব সুন্দরভাবে সবজির চাষ করা হচ্ছে। তারা বড় বড় বিল্ডিংয়ের মধ্যে এমনভাবে রোবোটিক টেকনোলজির মাধ্যমে সবজির আবাদ করছে যা আপনারা দেখে অবাক হয়ে যাবেন। তারা বড় বড় বিল্ডিংয়ের মধ্যে এত বড় বড় ফার্ম তৈরি করেছে, যার ফলে এই সমস্ত সবজি এ দেশের প্রত্যেকটা জায়গায় এখান থেকে সাপ্লাই করা হয়। এবার চলুন দেখে আসি এই সবজিগুলো কিভাবে আবাদ করা হয়। এইভাবে ঘরের মধ্যে সবজি আবাদ করার জন্য সর্বপ্রথমে জেনেটিক পদ্ধতিতে আলাদা রকমভাবে চারা তৈরি করা হয়। এই চারা তৈরি করা হয় সম্পূর্ণ মেশিনের মাধ্যমে কম্পিউটার প্রসেসিংয়ের সাহায্যে, যার ফলে চারায় কোনো রকম সমস্যা দেখা দেয় না। এখানে কোনো কাজ হাতের সাহায্যে করাই হয় না, সম্পূর্ণ রোবোটিক টেকনোলজির মেশিনের সাহায্যে করা হয়।
আর এই সমস্ত সবজিগুলো আবাদ করা হয় জলের উপরে। এইভাবে প্লাস্টিকের বড় বড় ট্রেগুলোতে প্লাস্টিকের টবের মধ্যে গাছগুলোকে লাগিয়ে দেওয়া হয়। তারপর এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় জলের উপরে। আর জলের মধ্যে প্রয়োজনীয় সমস্ত রাসায়নিক সার, কেমিক্যাল, কীটনাশক, ঔষধ সবকিছু দিয়ে দেওয়া হয়। আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, এইভাবে আবাদ করার ফলে 15 দিনের মধ্যে সমস্ত গাছ সম্পূর্ণরূপে বড় হয়ে যায়। আমরা দেশি পদ্ধতিতে মাঠে যে আবাদগুলো করে থাকি তাতে 2 থেকে 3 মাস সময় লেগে যায়, আর এইভাবে আবাদ করার ফলে 10 থেকে 15 দিন সময় লাগে। এবার একবার ভেবে দেখুন তো, বছরে কত টন সবজি আবাদ করা হয় এই বিল্ডিংয়ের ভিতর থেকে। এই সমস্ত সবজি এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় বড় বড় শপিং মলে। আগের দিনে সৌদি আরব আর দুবাই অন্য দেশ থেকে সবজি কিনে নিয়ে আসতো, যার কারণে এই সবজির দাম মাংসের থেকে 2-3 গুণ হয়ে যেত। কিন্তু বর্তমানে এখন সৌদি আরব, দুবাই বড় বড় বিল্ডিংয়ে এই সমস্ত সবজির আবাদ করছে, যার ফলে এই সবজির দাম অনেকটা কমে গিয়েছে। তারা এই টেকনোলজি চালু করার জন্য সম্পূর্ণভাবে চায়নার ফার্মিং টেকনোলজি ব্যবহার করেছে। যে কোনো সবজি বা শস্য চাষ করার জন্য বড় বড় সায়েন্টিস্টরা মাস্টার মাইন্ডে কাজ করছে। আর এই কথাটা কেন বললাম সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। দেখুন, এটা কিন্তু একটা ছোট্ট ব্রিজ, আর এই ব্রিজের সৌন্দর্য বাড়ানো হয়েছে এবং আবাদ করার জন্য এমন একটা টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার ফলে সৌন্দর্যও বাড়ছে এবং আবাদও হয়ে যাচ্ছে। আর এটাকেই বলা হয় মাস্টার মাইন্ড। এই ভিডিও দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা প্রত্যেকটা ভিডিওর সমস্ত তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। আর আজ আপনাদের উপর কোশ্চেন ছুড়ে দিলাম। এবার দেখব আমরা জলের উপরে কিভাবে ধানের চাষ হয়। তার আগে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে রাখি। এইভাবে জলের উপর ধানের চাষ করা প্রয়োজন পড়ে সেই সব এলাকাগুলোতে যেখানে মাটি থাকে না বা জলও থাকে না। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন। আমি আবারও সৌদি আরব এবং দুবাই এই সমস্ত দেশগুলোর কথাই বলছি, কারণ এই সমস্ত জায়গাগুলোতে মাটিও নেই। সমস্ত জায়গা বালি এবং রৌদ্রের টেম্পারেচার এত বেশি থাকে যার ফলে এই ধরনের আবাদ করা সম্ভব না। আর বড় বড় বিল্ডিংয়ের উপরে এইভাবে ধানের চাষ করা প্রজেক্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে এই দেশগুলোতে। আর প্রত্যেকটা প্রজেক্টে তাদেরকে সাহায্য করছে চীন এবং জাপান। এবার চলুন দেখা যাক জলের উপর ধানের চাষ কিভাবে করা হয়। ধানের চারা তৈরি করার জন্য সর্বপ্রথমে ধানের বীজের ওপর এক্সপেরিমেন্ট করা হয় এবং সবথেকে উন্নত মানের চারা তৈরি করা হয়। এখানে চারা তৈরি করার প্রসেসটা একটু আলাদা, কারণ হচ্ছে সর্বপ্রথমে ধানগুলোকে স্পঞ্জের উপর জল দিয়ে এইভাবে রেখে দেওয়া হয়। তারপর কয়েকদিনের মধ্যেই বীজ থেকে চারা জন্মে যায়। এবার এই সমস্ত চারাগুলোকে একটা একটা করে প্লাস্টিকের ছোট ছোট টবে লাগানো হয়। কোনো কোনো জায়গায় শুধু স্পঞ্জ ব্যবহার করা হয়, আবার কোনো কোনো জায়গায় ছোট ছোট প্লাস্টিকের টবও ইউজ করা হয়। আর এইভাবে প্লাস্টিকের আবার কোনো কোনো জায়গায় লোহার পাইপ লাইনও ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে 2 রকমভাবে ধানের চাষ করা হয়। আর তার মধ্যে প্লাস্টিকের বড় বড় ট্রের মাধ্যমে সবথেকে বেশি ধানের চাষ করা হয়। তারপর জলের উপর এইভাবে রেখে দেওয়া হয়। আপনারা কি জানেন এখানে সেই জল ব্যবহার করা হয় যে জলের মধ্যে বায়োফ্লক সিস্টেমে মাছ চাষ করা হয়। মাছ চাষ করা জলের মধ্যে মাছের মল আর গায়ের আঠালো রস থাকে, যার ফলে ধানের কোয়ালিটি অনেক ভালো হয়। চীন, জাপান এই সমস্ত দেশগুলোতে এইভাবে বহুদিন ধরে ধানের চাষ করা হচ্ছে। আর এই টেকনোলজিতে চাষ করার প্রচেষ্টা চলছে বর্তমানে দুবাই শহরে। দুবাইয়ে 2025 সাল আসতে আসতে প্রত্যেকটা দেশের আবাদ সিস্টেম তাদের দেশে করে ফেলবে। আর এই প্রজেক্টের উপর অলরেডি কাজ চলছে। আমরা জানি আমাদের এই সামান্য 8 থেকে 10 মিনিটের ভিডিওতে আপনাদেরকে সমস্ত তথ্য দিতে পারবো না, কিছু কিছু তথ্য মিস হয়ে যায়। আর সেই জন্য আপনারা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন, যেন পরবর্তী ভিডিওগুলোতে সেই সমস্ত ইনফরমেশনগুলো পূর্ণ করতে পারি। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।